সেক্ষেত্রে এটির অপব্যবহার বা এটি কোনো লেথাল ওয়েতে ব্যবহার হতে পারত। এর বাইরেও একটি বিষয় আছে, সেটি কি হাত বদল হয়েছে, কেনা বেচা হয়েছে, এটি ভাড়াতেও ব্যবহার হতে পারত। তো সে সকল ধরনের সম্ভাবনাই রয়েছে। যাই হোক, উই আর ফরচুনেট এনাফ যেটা আমরা কোনো ব্যবহার ছাড়াই কিন্তু আমরা আমাদের কাস্টডিতে নিয়ে আসতে পেরেছি। যে কয়েকটি অস্ত্র আপনারা উদ্ধার করেছেন সবগুলোই কি মানে অবৈধ অস্ত্রধারীদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে? ডেফিনেটলি আপনার অবৈধ অস্ত্র তো অবৈধ ধারীর কাছ থেকে, কারণ এরা তো অস্ত্রটা চুরি করেছে, যার কাছে ছিল জি তার কাছেও বিষয়টা কি অবৈধ ছিল? অফকোর্স, সেও তো এই অস্ত্রের ব্যাপারে কোনো মানে সুনির্দিষ্ট যৌক্তিক জবাব সে উপস্থাপন করতে পারেনি। সো ইট ইজ ইলিগাল আর্মস, এবং এটি যতদূর সম্ভব সে কোথা থেকে কালেকশন করেছিল, বিক্রি করবে, প্রয়োজন হলে কোথাও ব্যবহার করবে। তাদের বিরুদ্ধে আপনার কোনো ব্যবস্থা আছে? অবশ্যই, সে তো এখানে তো তাকে 5 জনের মধ্যে তাকে নেওয়া আছে। মহিত ভাই, একটা বিষয় যে মামুন মাস্টার যে মামুন 22টা মামলা, এবং এই যে অস্ত্র এত বাহিনী দীর্ঘদিন ধরেই সে এটা করে আসছে, তো এই ক্ষেত্রে সে ধরাছোঁয়ার বাইরে কি করেছিল? এই জন্য কি সে কোনো লোকাল পলিটিক্স বা কোনো আশ্রয় বা কোনো সুনিশ্চিততা আপনারা পেলেন কিনা? আর একটা হচ্ছে এই যে অস্ত্রের ঝনঝনা, প্রায় সময় আমরা দেখি এই যে অস্ত্র ইলিগাল উইপন্সগুলো আপনারা রিকভার করেন, তো এই ক্ষেত্রে কি কোনো সতর্কবার্তা দেখছেন এই যে অস্ত্রগুলো আপনারা পাচ্ছেন এবং এক একটা ইনভেস্টিগেশন করতে গিয়ে পাচ্ছেন? আচ্ছা, আমি বলছি প্রথম আপনার একটু আমি আপনাকে বলা যায় যে কারেকশনের জায়গা আপনাদের যে ধারণাগত, সেটি হলো যে মামুন কিন্তু তাকে ধরাছোঁয়ার বাইরে না, তাকে 22 বার গ্রেফতার করা হয়েছে, কাজে ধরাছোঁয়ার বাইরে তো প্রশ্নই আসে না। আর দ্বিতীয়ত হলো পরিচিতিও লাভ করে। এই 12 জনের যে টিম কখনো একত্রেও তারা অপারেশন করে থাকে, আবার কখনো সেগমেন্টেড হয়ে থাকে, গ্রুপ সাব গ্রুপ করে 2-3 ভাগ হয়ে করে থাকে। তো এই মামলা তদন্ত করতে গিয়ে লালবাগ ডিভিশনের পুলিশ কর্মকর্তাদের কাছে কিছু তথ্য ছিল যে সামহাউ তারা কোনো না কোনো ভাবে অস্ত্র ব্যবসা বা অস্ত্র হ্যান্ডলিং এর সাথে কোথাও জড়িত থাকতে পারে। সেভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায় যে এই গ্রুপটির একটি ফ্র্যাকশন রাজীব হোসেন রানা এবং তার নেতৃত্বে 3 জনের একটি টিম বছর খানেক আগে কেরানীগঞ্জে একটি দুর্ধর্ষ চুরি সংঘটিত করে। যদিও দুর্ভাগ্যজনকভাবে এবং অথবা রহস্যজনকভাবে বলা যায় যে ইট ওয়াজ নট রিপোর্টেড টু দ্য কনসার্ন পুলিশ স্টেশন। কেন